১০০টি যুদ্ধবিমান ক্রয় বাংলাদেশের দুর্বল সামরিক সক্ষমতাকে শক্তিশালী করতে সক্ষম। বিকল্প অনুসরণ করলে বাংলাদেশের সামরিক সক্ষমতা রাতারাতি বদলানো সম্ভব নয়। সামরিক সক্ষমতা বাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হয়। আপাত দৃষ্টিতে এটি বিশাল ব্যয় মনে হলেও যে দেশ সামরিক খাতে যত বেশি ব্যয় করেছে সেই দেশ তত বেশি শক্তিশালী হয়েছে এবং পরাশক্তি রূপে আবির্ভূত হয়েছে। পরোক্ষভাবে তারা সমরাস্ত্র বিক্রি করে তা উসুল করে নিয়েছে এবং বর্তমানে তারাই সবচেয়ে লাভবান হচ্ছে। বাংলাদেশকেও ১০০টি যুদ্ধবিমান ক্রয় করে এমন শক্তিশালী অবস্থান তৈরি করার কোনো বিকল্প নেই। দেখুন, বাংলাদেশ এখন কেবল আঞ্চলিক শক্তি নয়, হয়ে উঠছে একটি স্ট্র্যাটেজিক পাওয়ার। ভারতীয় মিডিয়ায় টক শো গরম। টাইমস নাও, জি নিউজের মতো চ্যানেলগুলোতে প্রশ্ন, বাংলাদেশ কেন হঠাৎ এত আগ্রাসী আধুনিকায়ন করছে? চীনা প্রতিরক্ষা বিশ্লেষক ওয়েলি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় নতুন চালক হয়ে উঠছে। ভারতের সেনা বিশ্লেষক অজয় শুক্লা জানিয়েছেন, ঢাকার এই আধুনিকায়ন ভারতকে পেছন থেকে ধাক্কা দিতে পারে। হয়তো ভাবছেন বাংলাদেশ এমন কি পরিকল্পনা করছে? বাংলাদেশ সেনাবাহিনী শুধুই অস্ত্র আনছে না, তারা গঠন করছে র্যাপিড ডিপ্লয়মেন্ট ফোর্স, যারা যুদ্ধ শুরুর ৩ ঘন্টার মধ্যে সীমান্তে প্রস্তুত। চট্টগ্রামে একটি গোপন বন্দর ব্যবহার করে নতুন সাবমেরিন ঘাঁটি তৈরি হচ্ছে, যেখানে চীনা পরামর্শকদের দেখা গেছে। শুধু তাই নয়, একাধিক বিদেশি মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা এখন আঞ্চলিক গেম চেঞ্জার। এবং এই সকল কিছুর পরও যদি বাংলাদেশের কাছে ১০০টির মতো যুদ্ধবিমান থাকতো, তাহলে সামরিক সক্ষমতা অনেকটাই বেড়ে যেত, যার ফলে পরাশক্তি দেশগুলো বাংলাদেশকে গণায় ধরত। তবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে। কিভাবে বাংলাদেশ আঞ্চলিক গেম চেঞ্জার হয়ে উঠছে? বাংলাদেশের এই অবস্থান বদলে দিচ্ছে পুরো অঞ্চলকে। মিয়ানমার এখন নতুন কূটনৈতিক পন্থা খুঁজছে। ভারত চায় নতুন প্রতিরক্ষার চুক্তি। চীন চাইছে বন্দর সুবিধা। বিশ্লেষকদের ভাষায় ২০২৫ সালের পর দক্ষিণ এশিয়ার ৩টি সেনা শক্তির মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং গতিশীল বাহিনী হবে বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ কি সত্যি একটি সামরিক পরাশক্তিতে রূপ নিচ্ছে, নাকি এসব শুধুই কৌশলগত চমক? আপনি কি মনে করেন, বাংলাদেশ যদি চায় তাহলে কি দক্ষিণ এশিয়ার সামরিক ব্যালেন্স ঘুরিয়ে দিতে পারে? দেখুন, এতদিন যে দেশকে আমরা অনুসরণ করতাম, আজ সেই ভারতই বাংলাদেশকে নিয়ে ভাবনায়। কারণ বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাচ্ছে না, বরং ভারতকে দৌড়ের উপর রেখেছে। কিভাবে রেখেছে জানার পর আপনি চমকে যাবেন। দেখুন, শেষ ১০ বছরে বাংলাদেশ অর্থনীতিতে এমন দৌড় দিয়েছে যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের জন্য ঈর্ষণীয়। মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক, দারিদ্র্য নিরসন, সবকিছুতেই ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কয়েক বছর আগে বাংলাদেশের মাথাপিছু আয় ছাড়িয়ে যায় ভারতের তুলনায়। এটা শুধু সংখ্যা নয়, এটা আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি কিন্তু। তাছাড়া রপ্তানি খাতে বাংলাদেশের একচ্ছত্র রাজত্ব এখন ভারতের চোখের কাঁটা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ এখন বাংলাদেশ। ভারত যেখানে এখনো নিজেদের প্রোডাকশন বেস গড়ে তুলতে ব্যস্ত, সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ভরসার নাম। এই সেক্টরের দ্রুত ডিজিটালাইজেশন, নারী কর্মসংস্থান এবং দক্ষ শ্রমিক তৈরি করেছে এক অদম্য গতি। শুধু অর্থনীতি নয়, বাংলাদেশ এখন সামরিক দিক থেকেও ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। যতই চিন্তায় পড়ুক, বাংলাদেশের বহরে ১০০টি যুদ্ধবিমান যুক্ত হওয়ার না পর্যন্ত ভারত বাংলাদেশকে তেমন ভয় পাচ্ছে না। চীন থেকে যুক্তরাষ্ট্র, তুরস্ক থেকে সৌদি আরব, সবাই বাংলাদেশকে দেখছে দক্ষিণ এশিয়ার নতুন ব্যালেন্স মেকার হিসেবে। ভারতের জন্য এটি সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বলা হচ্ছে, বাংলাদেশের এই উত্থান শুধু অর্থনীতিতেই নয়, ভূ রাজনীতিতেও ভারতের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এক সময় যাকে তারা ছোট ভাই ভাবত, আজ সেই বাংলাদেশি হয়ে উঠছে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের এই শক্তিশালী উত্থান আসলে আমাদের গর্ব, কিন্তু ভারতের জন্য এটি মহা চিন্তার কারণ। ভারত অনেকদিন ধরেই বাংলাদেশকে নানা ধরনের ধাপ্পাবাজি দেখানোর চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ এখন আর এসব পাত্তা দিচ্ছে না, বরং নিজেদের শক্তি, কৌশল আর আত্মবিশ্বাস নিয়ে ভারতকে দেখিয়ে দিচ্ছে এই দেশকে ছোট করে দেখার দিন শেষ। ভারত সবসময় চায় বাংলাদেশকে নিজের প্রভাবের মধ্যে রাখতে। কখনো চুক্তি, কখনো পানির অধিকার, কখনো সীমান্ত সমস্যা, এসব দিয়ে চাপ তৈরি করে। আবার আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হলো, ভারত এসব ধাপ্পাবাজি করলেও এখন আর বাংলাদেশকে ভীত করতে পারছে না। বরং ছোট ভূখণ্ড, সীমিত সম্পদ, তবুও বাংলাদেশ প্রতিবারই প্রমাণ করেছে
নিজেদের স্বার্থে কখনোই আপোষ করবে না। বাংলাদেশ বিমান বাহিনী বহরে 100টি যুদ্ধবিমান যুক্ত করতে পারলে এই প্রতিশ্রুতি আরো কড়া স্বরে বলা যেত। বড় শক্তির চাপ, প্রতিবেশীর ষড়যন্ত্র কিংবা বৈশ্বিক কূটনীতি সব জায়গাতেই বাংলাদেশ দাঁড়িয়ে গেছে মাথা উঁচু করে। একের পর এক সংকটের মধ্যেও বাংলাদেশ নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের অবহেলা করার মতো দিন শেষ। 1971 সালে মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন বাংলাদেশকে নানা শর্তে সহযোগিতা দিতে চেয়েছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়। জাতিসংঘে স্বীকৃতি পাওয়ার পরও পাকিস্তান আর মিত্ররা নানা বাধা দেয়, তবুও বাংলাদেশ ধৈর্য আর দৃঢ়তার মাধ্যমে নিজের অবস্থান রক্ষা করে। ভারত গঙ্গার পানি আটকালে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়ে, কিন্তু বাংলাদেশ কখনো নীরব থাকেনি। 1977 সাল থেকে শুরু করে 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যন্ত বাংলাদেশ বারবার কূটনৈতিকভাবে লড়াই করেছে। বার্তা স্পষ্ট, নিজেদের পানির অধিকার নিয়ে আপোষ করবে না বাংলাদেশ। মিয়ানমার ও ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সমুদ্র সীমা নিয়ে দ্বন্দ্ব ছিল। বাংলাদেশ ঝুঁকি না নিয়ে আন্তর্জাতিক আদালতে লড়াইয়ের পথ বেছে নেয়। ফলস্বরূপ বাংলাদেশ বিশাল সমুদ্র এলাকা নিজেদের অধিকারে এনে প্রমাণ করে ন্যায্য অধিকার আদায়ে তারা কখনো কারো কাছে মাথা নত করবে না। 100টি যুদ্ধবিমান ক্রয় না করা পর্যন্ত বাংলাদেশ তাদের এই নতজানু নীতি থেকে বের হয়ে আসতে পারবে না। তাই 100টি যুদ্ধবিমান ক্রয় ছাড়া বিকল্প নেই। মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কখনো আপোষ করেনি। আন্তর্জাতিকভাবে বারবার বলেছে রোহিঙ্গারা মিয়ানমারই ফিরবে, বাংলাদেশের নাগরিক হবে না। মানবিকতার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষার এই অবস্থান বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশের দৃঢ়তা। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবারই দাবি করেছে ক্ষতির দায় নেবে উন্নত দেশগুলো। উন্নত বিশ্বের চাপ সত্ত্বেও বাংলাদেশ নিজেদের অবস্থান ধরে রেখেছে। আবার ভূ রাজনীতির খেলায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া সবার সঙ্গে সম্পর্ক রাখলেও কোনো পক্ষের কাছে নিজেদের স্বার্থ বিসর্জন দেয়নি। প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ সবসময় বলেছে, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, তবে নিজেদের সার্বভৌমত্বের ব্যাপারে আপোষ নেই। আকাশ প্রতিরক্ষা হোক কিংবা সমুদ্র নিরাপত্তা হোক, বাংলাদেশ নিয়মিত বিনিয়োগ করছে। এতে স্পষ্ট বোঝা যায় তারা কাউকে ভয় দেখাতে চায় না, তবে নিজের সুরক্ষা নিয়ে কোনো আপোষ করবে না। এক সময় বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া কল্পনাও করতে পারত না, কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। বাংলাদেশের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। গার্মেন্টস রপ্তানি থেকে রেমিট্যান্স, আবার নতুন শিল্পায়ন, সবখানেই বাংলাদেশ নিজের শক্তি দেখাচ্ছে। ফলে ভারত যতই চাপ দিক, বাংলাদেশ নিজের কণ্ঠস্বর আরও উঁচু করে তুলেছে। ভারত ভেবেছিল বাংলাদেশ শুধু তাদের দিকেই তাকিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশ আজ খেলছে এক ভিন্ন খেলা। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইউরোপ সহ সবাই এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। এই কূটনৈতিক ভারসাম্যই ভারতকে বিব্রত করেছে, কারণ বাংলাদেশ এখন বলছে আমরা স্বাধীন, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। মোট কথা হলো 100টি যুদ্ধবিমান না হলে বাংলাদেশকে ভারত গণায় ধরছে না। এ ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মতামত। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।